বন্ধুরা বেগুন একটা নতুন রেসিপি বানালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো পুরো হয়ে গেছে বেগুনটা, টক করে ফুটছে। আমি উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম, আর এটা অপেক্ষা করবো ঝোলটা একটু শুকিয়ে দেওয়া পর্যন্ত। এতটা ঝোল রাখবো না, কারণ এটা রুটি দিয়ে খাওয়া হবে, সেই জন্যই। শুভ সকাল সবাইকে। এখানে আমি চা বানাবো, দুধ ফুটিয়ে নিচ্ছি, একটু অন্যরকম চা বানাবো, যেটা আমি সবসময় দেখে থাকি, ভাবি যে এটা আমি কবে বানাবো। দিয়ে দিয়েছি কড়াইতে চিনি, চা, গোটা এলাচ, আর এখানে একটু আদা ক্রাশ করে দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি নাড়বো ভালো করে, যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর কালার আসছে, মানে একটু পুড়ে পুড়ে যাচ্ছে যতক্ষণ না পর্যন্ত। দেখি এই চাটা খেতে আজকে কেমন হয়। এখানে দুধটাকে আমি জাল করে নিচ্ছি, দেখো বন্ধুরা। কি খেয়ে নিয়েছিস? কেন রয়েছে তো বেশি লঙ্কা। দেখো বন্ধুরা, এটা হয়ে গেছে। এখানে আমি এবারে দুধটা ঢেলে দেবো। চাটা কড়াইতে হচ্ছিল, চা দেখো কত সুন্দরভাবে ফুটছে। এটা হলো তান্দুরি চা। আমি তান্দুরি চাই বলছি এটাকে, কারণ একটু অন্যরকম স্টাইলে বানাচ্ছি, তাই জন্য কড়াইয়ের থেকে আবার আমি সসপ্যানে নিয়ে নিলাম চাটাকে আরও একটু ভালোভাবে ফুটিয়ে নেওয়ার জন্য। তো দেখো বন্ধুরা, কত সুন্দর করে আমি চাটাকে ফুটিয়ে নিচ্ছি। এরকম চা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। মাঝে মাঝেই ফোনে দেখি ইউটিউবে, আর ভাবি যে এটা আমি বানাবো, দেখি কেমন হয় খেতে। তো চলো ফার্স্ট টাইম আজকে এরকমভাবে চাটা বানাচ্ছি, খেয়ে তোমাদেরকে বলবো কেমন হয়েছে। যদি ভালো লাগে এরকম বানাবো মাঝে মাঝে। নতুন স্টাইলে চা বানালাম আজকে, তো চলো চাটাকে টেস্ট করা যাক। হে গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা ভ্লগ। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে মঙ্গলবার সকাল 10টা বাজে, এখন থেকে স্টার্ট করছি আজকেকার ভ্লগটা। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ না করে। বন্ধুরা, এখন দুপুরের লাঞ্চ নিয়ে চলে এসেছি। এখন বাজে 1টা 31। আজকে দুপুরের লাঞ্চ মেনুতে আছে দেখো মুসুরির ডাল, টমেটো, কড়াইশুঁটি দিয়ে, আর শুকনো লঙ্কা আর রসুন দিয়ে ফোড়ন দিয়েছি ডালটা। এখানে ভাত আছে, এখানে আলু ভর্তা আছে, এখানে একটা ডিম পোচ আছে, সেম বাবুও খাচ্ছে। তো আজকে দুপুরের লাঞ্চ মেনুটা সিম্পল রেখেছি, দেখতেই পাচ্ছ। তো চলো এখন খেয়ে নেব। তো বন্ধুরা, দুপুরবেলা লাঞ্চটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সারাদিন এত ঠান্ডার জন্য আমি তোমাদেরকে কোনো কাজটা শেয়ার করতে পারিনি। চলে এসেছি সন্ধ্যাবেলায়, একটুখানি চা খেয়ে নিয়েছি, তারপরে ভাবলাম একটু কিছু বানাই খাওয়ার জন্য। তো ঘরে গুড় ছিল, চালের আটা ছিল, ময়দা দিয়ে বানিয়ে ফেলছি তেলের পিঠা। তো একটু অল্প করে ব্যাটার গুলেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে তেল গরম হয়ে গেছে, একে একে সমস্ত পিঠাগুলো আমি বানিয়ে নেব। দেখতে পাচ্ছ পিঠা দেওয়া মাত্রই কত সুন্দর করে পিঠাগুলো ফুলবে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। গাইস, তোমরাও কিন্তু এরকম সহজে বাড়িতে বানিয়ে নিতে পারো পিঠা, ভীষণ ভালো হয় খেতে। আর আমাদের তো বেশ ভালো লাগে মোটামুটি, আমরা সবাই ভালো খাই এই পিঠাটা। বাবু এখন খায় অল্প অল্প একটা করে, তো ও এখনো সকাল থেকে বাড়ি আসেনি, আসবে। তো সন্ধ্যাবেলা ভাবলাম দুটো চারটে পিঠা বানিয়ে রাখি, আসলে একটুখানি খেতে দেবো। তো চলো পুরো আমি কিভাবে ব্যাটারটা গুলেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। প্রথমে একটুখানি ওই গুড় দিয়ে জল দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম, সেটাকে পুরো ঠান্ডা করে নিয়ে ময়দা, চালের গুঁড়ো, লবণ দিয়ে একসঙ্গে ভালো করে মেখে নিলাম হাতের সাহায্যে মেখে। আর ব্যাটারটা দেখতেই পাচ্ছ কীরকম একটা ঘনত্বের হয়েছে, না বেশি পাতলা না বেশি মোটা, এরকমভাবেই করে নিতে হবে।
চলো বন্ধুরা, একে একে পিঠেগুলো বানাচ্ছি। দেখতে পাচ্ছ প্রত্যেকটা পিঠে কত সুন্দরভাবে ফুলছে গাইস। আর আজকে সকাল থেকে আমি কোনো ভালোভাবে আমি ভিডিও বানাতে পারিনি। সকালবেলা উঠলাম, এত ঠান্ডা, ভাবলাম যে আমি কী করব, ভালোও লাগছিল না। তো ও সকালবেলা এসে চাটা খেয়ে বেরিয়ে গেছিলো কাজের জন্য। আর আমাকে বলছিল একটু সিম্পল কিছু বানাবে, আজকে আর সকালবেলা কিছু আনেনি। তো ঘরে ডাল ছিল, আমি সেই জন্য ভাবলাম ডাল করি, আলু ভর্তা করব। আর সবজি আগের দিনের ছিল, কড়াইশুঁটি, টমেটো, ধনেপাতা, কুমড়োও আছে। কিন্তু কুমড়োটা আমার এই কদিন ধরে করা হচ্ছে না। তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ভিডিওতে যে ও কুমড়ো নিয়ে এসছে, তো কুমড়োটা করা হচ্ছে না। আমি আজকে দুপুরবেলা বানিয়েছিলাম কড়াইশুঁটি, টমেটো দিয়ে মুসুর ডাল, আর আলু ভর্তা করেছিলাম, আর করেছিলাম ডিম পোচ। তো একেবারে শুধু তো খাওয়া যায় না, বাবুর জন্য আবার ডিম নিয়ে আসলাম। তো দুপুরবেলা ওই মেনুই ছিল, আমি আর কিছু করিনি। আবার রাতের বেলা খাওয়ার জন্য কিছু বানাতে হবে, তো দেখি রাতের বেলা কি বানাই। তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালবেলা কি কি করলাম সেটা তো আর শেয়ার করতে পারলাম না, তো সেই জন্যই রাতের বেলা যেটাই বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। যারা যেখান থেকে আমার ব্লগটি দেখছো না, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। আর যারা আমার অলরেডি ফ্রেন্ড আছো, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তোমরা আমার পাশে থাকো, তোমরা আমাকে সাপোর্ট করো। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা এখন হলো 6টা বাজে, সন্ধ্যাবেলা খাবার জন্য একটুখানি কি বানালাম, তেলের পোয়া পিঠা বানিয়েছি। প্রত্যেকটা পিঠা এত সুন্দরভাবে ফুলেছে, এত সুন্দর হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন ভীষণই গরম, তো চলো এটাকে আমরা এখন খাবো। দেখো বন্ধুরা, সন্ধ্যেবেলা খাবার জন্য আমি বানিয়েছি এখানে তেলের পিঠা, যেটা ময়দা, চালের আটা, গুড় আর একটু আমার ঘরে মিষ্টির রস ছিল, সেইটা দিয়ে আজকে আমি সন্ধ্যেবেলা টিফিন বানালাম। পোয়া পিঠা বা তেলের পিঠা, অনেকে বলে পাকন পিঠা, যেটাই তোমরা বলতে পারো। দেখো বন্ধুরা কত সুন্দর পিঠাগুলো হয়েছে, প্রত্যেকটা পিঠা এত সুন্দরভাবে ফুলেছে। আর এইটা সব থেকে মিনি পিঠা, এটা আয়নের জন্য, আয়ন বললো খাবে। দেখতে পাচ্ছ গাইস কতটা নরম হয়েছে, কতটা সফট হয়েছে। পুরো পিঠেগুলো প্রত্যেকটা ফুলেছে, দেখতে পাচ্ছ কতটা নরম। তোমার জন্য সারপ্রাইজ আছে, হাত পাতো। কি নিয়ে এসছো? হাত পেতে দেখো, ভালো জিনিস তো, দেখো না যদি পেতে। খারাপ হয় পাতো ঠিক। ও মা, এইটা আমার সারপ্রাইজ। এটা কি গো? বেগুন কোথায় পেলে এরকম সারপ্রাইজ আমার জন্য? কিনলাম, একটাই 500 দিলাম। দেখো বন্ধুরা, 500 দিলাম। ভাবলাম হয়তো সত্যি কিছু নিয়ে এসছে আমাকে এই সন্ধ্যাবেলায়, ভালো কিছু জিনিস, কিন্তু এই একটা বেগুন নিয়ে এসে আমার হাতে দিল। ভাবতে পারছো রাতের খাবার। বন্ধুরা, এরকম বেগুন আমি কোনো দিনও দেখিনি, আজকে দেখলাম এরকম একটা কুমড়োর মতো একটা বেগুন নিয়ে এসছে। আমি ভাবলাম কি নিয়ে এসছে এটা। দেখো কত বড় একটা বেগুন, 500 গ্রাম হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। 500 গ্রাম 250 টাকা। কাটি কাটো করো। দেখো বন্ধুরা এত বড় বেগুন নিয়ে এসেছি, আমরা কেটে দেখবো বেগুনটা ভালো আছে কিনা, ভালো বলতে ভিতরে কোনো পোকা লাগা আছে কিনা। তো চলো কোথা দিয়ে স্টার্ট করবো বুঝতে পারছি না, মাঝখান থেকে স্টার্ট করো। মাঝখান দিয়ে স্টার্ট করি না। বিসমিল্লাহ। গাইস টেনটেনা, কত ফ্রেশ বেগুনটা। গাইস দেখো কত ফ্রেশ বেগুনটা। চলো আমরা এখান দিয়ে আর একটা কাট করে নেব।
ও হো, মনে হচ্ছে এটা বেগুন না, আরও অন্য কিছু। বল বাবু। কুমড়ো। ইটস রিয়েলি গুড। 4 পিস। 4 পিস হয়েছে, এটাকে আমি কীভাবে করবো সেটাই আমি এখন ভাবছি। আরও 4 পিস হবে। দেখো বন্ধুরা, এই বেগুনটাকে আমি এরকম পিস পিস করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। আমি এটা ডানটি শুদ্ধ কেটেছি, আর এটা আমি একটা সুন্দর রেসিপি বানাবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আজকে আমি কিভাবে এই রান্নাটা করব। তো দেখো বন্ধুরা, এখানে বেগুনের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এখন আমি এটাকে তেল গরম করতে দিয়েছি, বেগুনগুলোকে আগে ভেজে তুলে নেব। তো চলো বেগুনগুলোকে আগে ভেজে নেওয়া যাক। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এখানে লবণ হলুদ দিয়ে আমি বেগুনটাকে মাখিয়ে রেখেছিলাম। একে একে বেগুনগুলোকে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি এখানে ভেজে নিচ্ছি, আর এখানে সমস্ত মশলা আমি দিয়ে দেবো একে একে। ফার্স্টে আমি দিয়ে দেবো একটু লবণ। লবণটা একটু অল্প দেবো, কারণ বেগুন ভাজার মধ্যে আমি লবণ দিয়েছি। আর দেখো বন্ধুরা, আমি এখন দিয়ে দিলাম লবণ। লবণের পরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে দেবো হলুদ গুঁড়োর পরে দিয়ে দেবো এখানে আমি আদা রসুন বাটা। আদা রসুন বাটার পরে আমি দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োর পরে আমি এখানে দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো, দিয়ে দেবো 2টো গ্রেট করা টমেটো। ভালো করে এখন আমি এই সমস্ত মশলা কষিয়ে নেবো পেঁয়াজের সঙ্গে, যতক্ষণ না পর্যন্ত এই কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ভালো করে আমি দেখতে পাচ্ছি এখানে কতটা জল বেরিয়েছে, তো পুরো এটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব। এখানে পুরো জলটা শুকিয়ে গেছে, ভালোভাবে কষানো হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। এখন দিয়ে দেবো কুচানো ধনে পাতা। ধনে পাতাটা দিতে হবে, ধনে পাতা না দিলে একেবারে খেতে ভালো লাগবে না, ধনে পাতাটা দিলে বেশি টেস্টি হবে খেতে। তো এখন আমি দেখো একসঙ্গে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, যাতে করে এর কাঁচা গন্ধটা বার হয়ে যায়। দেখো বন্ধুরা, এখন আমি দিয়ে দেবো শাহি গরম মশলা। দিয়ে আমি ভালো করে আরেকটু মিক্স করে নেব। দেখো বন্ধুরা, ভেজে রাখা বেগুনগুলো এখানে আছে, কত সুন্দর লাগছে দেখো, দেখতে পাচ্ছ ভেজে রাখা বেগুনগুলো। আর এখানে আমি সামান্য একটু জল অ্যাড করে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে পারফেক্টভাবে আমার কষানো ডান। এরকম বেগুনের রেসিপি আমি কখনো বানাইনি, লাইফের এই প্রথমবার আমি একটা বেগুনের রেসিপি বানাচ্ছি। এখন আমি অল্প জল দিয়ে দেবো কষানোর জন্য। এই জলটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে আমি সব কষিয়ে নেব। এই মশলাটা কষানো হয়ে গেলে ফাইনালি আমি বেগুনগুলো দিয়ে অল্প একটুখানি ঝোল দিয়ে দেবো, কারণ এতে বেশি ঝোল দিলে ভালো লাগবে না। আর এটা আমি কিন্তু রাতের বেলা রুটির সঙ্গে খাওয়ার জন্য এই বেগুনের রেসিপিটা বানাচ্ছি। এখনও নামটা ডিসাইড করিনি যে এই রেসিপিটার নাম কী দেবো, পরে আমি বলবো তোমাদেরকে। তো আগে এটা আমি কুকিং করে নিই, তারপরে। দেখতে পাচ্ছ এটাকে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো চলো এই ঝোলটা টেনে যাক, কষানোর ঝোলটা, তারপরে ফিরে আসছি। দেখো বন্ধুরা, কষানো ডান, সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এই জলটা দিয়ে দেবো। এই জলটা আমি দেবো, ভালো করে আমি জলটাকে মিক্স করে নেব মশলার সঙ্গে। ধনে পাতার একটা দারুণ স্মেল বেরিয়েছে, খুবই একটা সুন্দর। তো চলো এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করি, তারপরে একে একে বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে দেবো।
ফুটতে ঝোলটা শুরু শুরু করে দিয়েছে। দেখো বন্ধুরা, এখন আমি একটা একটা করে এই বেগুন ডানটি শুদ্ধ এইভাবে ছেড়ে দেবো। তো চলো, প্রচুর গরম, হাত দিয়ে তোলা যাচ্ছে না, তো আমি এইভাবে ছেড়ে দিলাম। তো চলো ঝোলের সঙ্গে ভালো করে এটাকে মিক্স করে দেওয়া যাক। এই ঝোলটা টকবক করে ফুটছে, এখন আমি এই ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। গায়ে কিচ্ছু নেই তো, কাশি হচ্ছে। বন্ধুরা, বেগুন একটা নতুন রেসিপি বানালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো পুরো হয়ে গেছে বেগুনটা, টকবক করে ফুটছে। আমি উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলাম, আর এটা অপেক্ষা করবো ঝোলটা একটু শুকিয়ে দেওয়া পর্যন্ত। এতটা ঝোল রাখবো না, কারণ এটা রুটি দিয়ে খাওয়া হবে, সেই জন্যই। তো দেখো বন্ধুরা, রুটি বানালাম, রুটি হয়ে গেছে। আর এদিকে রুটির সঙ্গে খাবার জন্য বানিয়েছি নতুন একটা রেসিপি তোমাদেরকে। কি করেছো? কি করেছি এটা জাস্ট খেতে হবে, বুঝেছো? না বাবা, এটা দিয়েই তো খেতে হবে আজকে। ফোনটা রাখো আয়ান। দেখ আয়ান কেমন হয়েছে, একটু খেয়ে বল। এটা না সেই না, এটা হলো মাংস ছেড়ে খেতে হবে। বন্ধুরা, আমার বর আমার জন্য গিফট এনেছিল বেগুন, আর সেই বেগুনটা দিয়ে আজকে একটা মজাদার রেসিপি বানালাম, সেটা আগে কখনো বানাইনি। আর এখন এই যে খাচ্ছে, বলো কেমন হয়েছে, কেমন লাগছে বেগুনটা? আর বেগুনটা এত ভালো ছিল, কচি, মানে যখন ভাজছিলাম তখনই মানে গলে যাচ্ছিল, এতটা ফ্রেশ ছিল বেগুনটা। মানে দেখো কতটা তরকারি হয়েছে, দুবেলা আমাদের তরকারি হয়ে যেত এটা যদি দুপুরে রান্না করতাম। দারুণ ছিল বেগুনটা। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরাও পারলে বাড়িতে এরকম বেগুনের রেসিপি ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো হবে, খুবই টেস্টি হবে। এটা ভাত রুটি দুটোর সঙ্গে খাওয়া যাবে। খুব দারুণ হয়েছে খেতে, তাই না? দেখে আমার মনে হচ্ছে, এখন আমি খাচ্ছি না, আমি এখন পরে খাবো। এখন তো মাত্র 8টা বাজে, কারণ ও চলে যাবে ডিউটিতে, তাই জন্য। এরকম গরম গরম ধোয়া উঠছে, দেখতে পাচ্ছ বেগুন দিয়ে। রুটিটাও এখন আমি বানিয়ে নিয়ে আসলাম, দুটোই গরম। আর শীতকালে এরকম গরম গরম খেতে কার না ভালো লাগে, দারুণ হয়েছে। তো চলো এটা আমি এখন রেখে দেবো। আর একটু কি তোমার গ্রেভি দেবো? গরম গরম বেগুন খেয়ে নাও, আনবে না? এমনিতেই খাওয়া যাচ্ছে। আর একটা রুটি নাও, তুমি নিয়ে আসছো, তোমাকে একটু বেশি করে দিই। তো বন্ধুরা, এখন বাসে রাত 9টা, এখন আমি আর আয়ান ডিনার করছি। দেখো আয়নের জন্য আমি এখানে এই যে আজকে যে নতুন বেগুনের রেসিপি করেছি, ও কিন্তু সবজি খায় না, বলছে মা মনে হচ্ছে তুমি চিকেন রান্না করেছো। এখানে আমি নিয়ে নিয়েছি, আর এখানে রুটি। কড়াগুলো খাবো, ওটাও খাবে এটাও খাবে। বাবুর জন্য এখানে একটু ঘি দিয়ে রুটি আমি সেঁকে দিয়েছি, এখানে আমি দেখো। তো চলো খেয়ে দেখবো কেমন হয়েছে। তখন তো ও খেয়ে গেল গরম গরম, আমি আবার রুটি বানালাম, আমি আয়ানের বুয়া, তারপরে আয়ান, এখন খাচ্ছি। অসাধারণ হয়েছে খেতে গাইজ, প্রথমবার এরকম একটা নতুন রেসিপি ট্রাই করলাম।
এতটা ভালোভাবে আশা করিনি। সত্যি ভীষণ ভালো হয়েছে। যারা সবজি খেতে পছন্দ করেন বা বেগুন প্রিয়, এমন কেউ নেই যে বেগুন ভালোবাসে না, অনেকেই বেগুন পছন্দ করে। তো এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখো, তোমাদের খেতে দারুণ লাগবে। বেগুনটা এত সুন্দর, কচি বেগুন পুরো গলে ক্ষীর হয়ে গেছে। ও যখন এনেছিল বেগুনটা দেখে আমার মাথায় আসলে এত সুন্দর বেগুন, কী করবো এটাকে, ভর্তা করলে ভাজা করবো, ভাবতে ভাবতে মাথায় একটা আইডিয়া চলে আসলো। তো আমি ভাবলাম যে আজকে একটা অন্যরকম রেসিপি ট্রাই করি। তো সব কিছুই ঘরে ছিল, তো রান্না করে ফেললাম আর সাকসেস হয়েছি। রুটির সঙ্গে খাবার জন্য দারুণ দারুণ হয়েছে। চলো আজকে ডিনারটা আমরা কমপ্লিট করে নিই। গাইজ এই বেগুন রেসিপিটার নাম দিলাম বেগুন বাহার। আমি যেভাবে বানালাম, অনেকেই অনেক রকমভাবে বানায়। তো আজকে ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে নতুন আর একটি ব্লগে তোমাদের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো, জানিও আমাকে কেমন হয়েছে। আর বেগুনটা খেতে অসাধারণ দারুণ হয়েছিল খেতে। তোমরা প্লিজ বাড়িতে একবার হলেও ট্রাই করো। যে কোনো বেগুন দিয়ে এই রেসিপি বানানো যাবে। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।